আজকে আমরা শুনবো হাতি আর পিঁপড়ার গল্প। হাতি আর পিঁপড়া। এক রাজার এক হাতি ছিল। সে হাতির বড় বড় কান, মোটা মোটা পা। হাতি হাঁটে থপাস থপাস। হাতির পায়ের তলায় পোকামাকড় থেতলে যায়। পোকামাকড়ের ভাই বোনেরা কাঁদে, কেঁদে কেঁদে বলে, মরে গেলাম, আমাদের বাঁচাও। কেউ ওদের বাঁচাতে আসে না। পোকামাকড় এলো ফুলপরির কাছে। সব কথা শুনে ফুলপরি খুব দুঃখ করলো। ফুলপরি পিঁপড়াকে ডেকে বলল, ভাই পিঁপড়া, তুমি কিছু করো। পিঁপড়া এসে বলল, আমি চললাম হাতির কাছে। পিঁপড়া চুপি চুপি এসে হাতির কানের ভেতরে ঢুকে গেল। হাতি বলল, কে রে তুই? পিঁপড়া, আমি পিঁপড়া। এরপর হাতি বলল, আমি হাতি, তোকে মেরে ফেলবো। পিঁপড়া বলল, বড়াই করো না ভাই হাতি। এরপর হাতি বলল, চুপ কর পিঁপড়া, কি সাহস আমাকে উপদেশ দিস? পিঁপড়া, তাহলে এখন মজা দেখ। পিঁপড়া হাতির কানের ভিতরে কুটুস কুটুস করে কামড় দিতে লাগলো। হাতি কান ঝাড়তে লাগলো। পিঁপড়া তবুও যায় না, কুট 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 করে কামড় দেয়। পিঁপড়া কামড়ায় আর হাতি কান ঝাড়ে। মহা মুশকিল। এরপর কি হয় শোনো। কামড়ের চোটে হাতি কাঁদতে লাগলো। পিঁপড়া দেয় কামড়, হাতি দেয় লাফ। হাতি বলে, গেলাম গেলাম, আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও। এরপর পিঁপড়া বলে, আর বড়াই করবি? হাতি বলে, আর কোনো দিনই বড়াই করব না। পিঁপড়া বলে, ছোটকে আর অবহেলা করবি? হাতি, কাউকে অবহেলা করব না। তখন ছোট পিঁপড়া বড় হাতির কানের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতি তার সুরে গিয়ে দিল। পিঁপড়া সুরের ডগায় গিয়ে বসলো। এবার সবাই খুশি। হাতি পিঁপড়াকে নিয়ে নাচতে লাগলো। অন্য পোকামাকড়ও এসে যোগ দিল। সকলেই মহা আনন্দে নেচে উঠল।